মকর রাশি ডিসেম্বর 2024 বা মকর লগ্নে যদি আপনি হয়ে থাকেন, শুভ চিন্তাভাবনা শুভত্বের দিকে নিয়ে যায়, আর অশুভ চিন্তাভাবনা অশুভত্বর দিকে নিয়ে যায়। বিশেষ করে আপনারা রোবটিক দেখেছেন, রোবট একটি চিপ থাকে, আমরা যে নির্দেশগুলো দিয়ে দেবো রোবট সেই অনুসারে কাজ করবে। কিন্তু আমাদের মানব জীবনেও চিপ আছে, ব্রহ্মতালু পিটুইটারি গ্রন্থি, অর্থাৎ সেটা আপনাকে চালনা করছে। তাই মনের মধ্যে যদি আপনি সর্বদা নেগেটিভ ভাবনা নিয়ে চলেন, নেগেটিভ কিন্তু ইঙ্গিত করবে। আপনি যদি পজিটিভ ভাবনা নিয়ে চলেন, পজিটিভের দিকে ইঙ্গিত করবে। কারণ এই মাসে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের যা অবস্থান দেখাচ্ছে, আপনি যদি মকর রাশি মকর লগ্নের হয়ে থাকেন, যথেষ্ট ভালো গ্রহের অবস্থান দেখাচ্ছে। কারণ আমরা শুক্র গ্রহকে পেয়ে যাব আপনার রাশিতে, দ্বিতীয় স্থানে শনি গ্রহ স্বাভাবিক গতিতে এসে গিয়েছে, তৃতীয় স্থানে রাহু, আপনার পঞ্চম স্থানে বৃহস্পতি, এবং ভাগ্যস্থানে যে কেতু অবস্থান করে আছে, কেতুর ওপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং আমরা সাফল্য স্থানে বুধ আদিত্য যোগ পাব। অর্থাৎ গ্রহের অবস্থান ভালো। হ্যাঁ, অবশ্যই রাশি লগ্ন ভেদে ফলে তারতম্য অবশ্যই হবে। তবে আপনি কোন কালের মধ্যে আছেন, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, এটা হচ্ছে কাল। এবং আপনার জীবনে কাল বলতে অর্থাৎ কোন দশায় আছেন, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, অনেকগুলি দশা আছে। তার মধ্যে প্রথম দশাটা অবশ্যই দেখুন আপনি কোন দশায় আছেন। শুক্রের দশা যদি থাকেন, অবশ্যই আপনার কাজের মধ্যে ধৈর্য আসবে, সেই কাজ সম্বন্ধে যত্নশীল আপনি হবেন। এবং রাহুর দশা থাকলে অবশ্যই কাজের অ্যাক্টিভিটি যথেষ্ট প্রসারিত হবে। আপনার কথা অনুসারে কাজ না হলে সেটি আপনার বিবাহিত জীবন বলুন বা আপনার যে কোনো জীবনে আপনার সমস্যা সৃষ্টি হবে। আপনি দেখতে পারবেন না, আপনার মতো কাজ করতে হবে, আপনি যেমন ভাবছেন সেরকম কাজ করতে হবে। বৃহস্পতির দশা থাকলে অবশ্যই আপনার মধ্যে যোগাযোগ বৃদ্ধি যেমন হবে, তেমনই কাজের দক্ষতা বৃদ্ধি, সমস্ত কাজ আবার নতুন করে ভাবনা চিন্তা সেটি করতে দেখা যাবে। এরকম বিভিন্ন দশা অনুসারে আপনি কিন্তু ফল পাবেন। তবে এই মাসে, এই ডিসেম্বর মাসে মকর রাশি মকর লগ্নের যারা আছেন, যথেষ্ট ভালো পজিশনে কিন্তু আপনারা থাকবেন। ইনকাম সেটি কিন্তু বৃদ্ধি হচ্ছে, সেভিংস করতে পারবেন, এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তির কিন্তু যোগ দেখাচ্ছে, বিশেষ করে যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন। আপনি যে কাজের মধ্যে আছেন সেই কাজের মধ্যে যত্নশীল যথেষ্ট হবেন। যারা বিশেষ করে এমন কোনো কর্ম করেন যেখানে আপনার ফেসটা খুব দরকার আছে বা কথাবার্তা খুব দরকার আছে, সেখানে অবশ্যই নিজেকে সেই অনুসারে চালিত করবেন আপনারা। এবং আপনার এই মাসে বিশেষ করে মানসিকতার মধ্যে যথেষ্ট পরিবর্তন আমরা দেখতে পাবো। যেমন আপনি যত্নশীল হবেন কোনো কাজের দিক থেকে, তেমনি সেই কাজের মধ্যে যথেষ্ট আপনি ইনভলভ থেকে সেই কাজটা খুব সূক্ষ্ম দিকে আপনারা নিয়ে যাবেন এই মাসে আপনাদের গ্রহের যা অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান সেটি বলা যেতে পারে। কিছুটা বিষয় পূর্বের যে না হওয়া বেদনা কিছু আপনারা ভুলতে পারেন। সবথেকে বড় বিষয় হলো এই যে সাফল্য স্থানে আমরা মাসের 15 তারিখ পর্যন্ত বুধ আদিত্য যোগ পাবো। এই বিষয়টা যথেষ্ট আপনাদের অ্যাডভান্টেজ। বুধ আদিত্য যোগ যথেষ্ট ভালো এবং সাফল্য স্থানে। তাই আপনারা যাহাই কর্মের মধ্যে আছেন, সেই কর্মের মধ্যে আপনি কিছু না কিছু অবশ্যই পাচ্ছেন। কর্ম অনুসারে অবশ্যই ফল পাবেন, কিছু না কিছু অবশ্যই পাচ্ছেন, যার ফলে মানসিক দিক থেকে আপনি যথেষ্ট স্যাটিসফাই হবেন। অর্থাৎ আপনি যে আশা নিয়ে কাজ রাখছেন সেই অনুসারে অনেকটা কিন্তু ফল পেতে চলেছেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার দ্বিতীয় ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ অবস্থান করে থাকবে, শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না। পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, যেহেতু পঞ্চম ঘরে আমরা দেবগুরু বৃহস্পতিকে পেয়ে যাব। যথেষ্ট ভালো পড়াশোনা, অবশ্যই আপনি যাহাই পড়াশোনা করছেন যথেষ্ট ভালো কিন্তু ফল করতে পারবেন। উচ্চশিক্ষা ক্ষেত্র অত ধৈর্য আপনার মধ্যে আসবে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি নিজেকে পরিচালনা করতে পারবেন। ভালোবাসার সম্পর্ক সেটিও যথেষ্ট আপনাদের মধ্যে ভালো, নতুন করে সম্পর্ক সেটি কিন্তু আপনার জীবনে আসতে পারে। বিবাহিত জীবন সেটা অবশ্যই আপনাদের মধ্যে যথেষ্ট রোমান্টিকতা আমরা দেখতে পাবো। তবে বিপরীত দিকে আপনার পার্টনারের যদি শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে একটু মনের মধ্যে টেনশন বৃদ্ধি হতে পারে। এবং আপনারা যারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, সেটাও কিন্তু যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্রে সেটি যথেষ্ট ভালো।
নতুন করে ভাবনা চিন্তা অবশ্যই করতে পারেন এবং পুরানো কিছু আপনারা সেগুলো বর্জন করে নতুন করে ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই আসবে। কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই নিজে কর্ম সৃষ্টি করতে পারবেন, সেটা তো নিজে করবেন এবং আপনার চিন্তাভাবনা যেগুলি আছে সেগুলি আরও অন্যান্য ব্যক্তিকে কর্মসংস্থান করে দেওয়ার ভাবনা চিন্তা মনের মধ্যে নিয়ে আপনারা চলবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে শুভ ভাবনা চিন্তা মনের মধ্যে যথেষ্ট উদয় হবে। পূর্বের যে নেগেটিভিটিগুলো আপনাদের মধ্যে ছিল সেগুলো কিছু কিছু বিষয় এমন কোনো আপনাকে মানসিকভাবে আনন্দিত দিতে পারে, যার ফলে সেই সমস্ত ক্ষেত্রে আপনার যথেষ্ট আগ্রহ বৃদ্ধি হবে এবং এই আগ্রহ বৃদ্ধিটা আপনাদের সফলতার দিকে নিয়ে যাচ্ছে। কারণ পূর্বেই বললাম আমরা বুধ আদিত্য যোগ পাব, যার ফলে আপনার যেমন মানসিকতার পরিবর্তন হচ্ছে তেমনি কাজের মধ্যেও সেটি কিন্তু আমরা দেখতে পাবো। ধৈর্য যেমন কাজের মধ্যে আসবে সেই কাজের দক্ষতা বৃদ্ধি হবে। এই মাসে আপনারা যারা মকর রাশি মকর লগ্নের আছেন, কথার মধ্যে অবশ্যই যুক্তিপূর্ণ কথাবার্তা থাকবে। যে কথাগুলি বলবেন সেগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ কথাবার্তা। এবং আপনারা যারা পূর্বে সেভিংস করতে পারছিলেন না, দেখুন সেভিংস করাটা আপনি যে অনেক ইনকাম করছেন করলেই যে সেভিংস করতে পারবেন তেমনটা কিন্তু নয়। আগে এইরকম পরিস্থিতির মধ্যে আপনারা ছিলেন, সেভিংস করাটা সেটাও অবশ্য আপনার কতটা খরচ নিয়ন্ত্রণ হচ্ছে তার উপর নির্ভর করছে। তাই এই মাসে সেভিংস আপনারা করতে পারবেন। পূর্বের কিছু জমি জমা সংক্রান্ত বিষয়ে অ্যাডভান্স করেছিলেন, সেটা হয়তো কোনো ক্রমে আর অগ্রগতি হয়নি, সেক্ষেত্রে কিছুটা সমস্যার সমাধান হয়ে আপনি অর্থ ফেরত পেতে পারেন, তবে পুরোপুরি না হলেও কিছুটা অর্থ ফেরত আপনি পাবেন। পূর্বে আপনি যে কথাগুলি বলছিলেন পরিবারের মধ্যে সবাইকে নিয়ে চলার মন মানসিকতা নিয়ে চলছিলেন, বিপরীত দিকে পরিবারের লোক আপনাকে ভুল বুঝছিল, সেক্ষেত্রে এরকম কিছু সমস্যার সমাধান হবে। যদি একমাত্র আপনি উপার্জনকারী ব্যক্তি হন, পরিবারের সবাইকে আপনাকে দেখতে হয়, ভাই বোন যারা আছে, কোনো দিন যে আপনাকে দেখতে হয় এটি নিয়ে অভিযোগ করবেন না। কারণ একটি কথা মনে রাখবেন, লক্ষ্মী যে আপনাকে দিচ্ছে সেটি আপনার যে ভাই বোন আছে আপনার উপর নির্ভরশীল, তাদের দিকে দেখে কিন্তু আপনাকে দিচ্ছে, মনে রাখবেন। তাই আপনি যে ইনকাম করছেন অন্য সবাই আপনার প্রতি নির্ভরশীল, এই নিয়ে কোনো গালমন্দ বা কটূক্তি করবেন না। কারণ একটি কথা মনে রাখবেন, তাদের জন্যেই কিন্তু আপনাকে দিচ্ছে, মনে রাখবেন, যদি মকর রাশির আপনি হয়ে থাকেন। এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন, কারণ ভগবান তাদের দিকেই লক্ষ্য রেখেই কিন্তু আপনাকে দিচ্ছে। যাই হোক, মকর রাশি মকর লগ্নে যারা আছেন অনেকটা কিন্তু এই মাসে আপনারা নিজেকে তৈরি করতে পারেন। যাহাই কর্মের মধ্যে আছেন সেই কর্মের নতুনত্ব করার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে। কর্মের মধ্যে একাগ্রতা যেমন তৈরি হবে, কোনো কাজ করার মন মানসিকতা মনের মধ্যে জেদ তৈরি হবে, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি আপনারা রাখবেন। এবং আপনার বিশেষ করে যে অ্যাক্টিভিটিগুলো আপনি পূর্বে নিয়ে চলছিলেন সেগুলো হয়তো হচ্ছিল না, বা আপনি যতটুকু আশা রাখছিলেন ততটুকু হচ্ছিল না, এই মাসে না হলেও আপনি বিষয়টা কিন্তু বুঝতে পারবেন যে কোন ক্ষেত্রে আপনার ভুল হচ্ছে, কি কারণে আপনি ব্যর্থতা নিয়ে চলছেন। এই বিষয়গুলো যথেষ্ট অনুধাবন করতে পারবেন, যার ফলে সমস্যাগুলো কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন। এবং আপনি যাহাই কাজকর্মগুলি করছেন সেই কাজগুলি নিট অ্যান্ড ক্লিন করার ভাবনা চিন্তাও মনের মধ্যে আপনার থাকবে। আপনারা যারা এমন কোনো কর্মে রয়েছেন যেখানে আপনি কোনো রকম অ্যাডভাইস দিয়ে থাকেন, সেক্ষেত্রেও যথেষ্ট ভালো বলা যেতে পারে। কারণ এই মাসে যে গ্রহের অবস্থান আছে, আমরা জ্যোতিষশাস্ত্রের যে 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করি, যথেষ্ট ভালো অবস্থানে গ্রহের সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। পূর্বের যে কাজগুলি হচ্ছিল না সেগুলো অবশ্যই দ্বিতীয়বার আপনারা চেষ্টা রাখবেন, সেখানে অনেকটা কিন্তু সফলতা পাওয়ার দিকে আপনারা এগিয়ে থাকবেন। আপনার যদি সন্তান থাকে, সন্তানের দিক থেকে যথেষ্ট ভালোবাসা আপনি পাবেন। এমন কোনো কাজ দেখবেন হয়তো আপনি সেটা করতে পারছেন না, কিন্তু আপনার থেকে কম বয়স এমন কোনো কথা বলল, বিষয়টা কিন্তু আপনি নিয়ে ফেললেন এবং নিয়ে ফেলার কারণে সেটা কিন্তু কাজটা আপনার হয়ে যাবে। এই মাসে যদি মকর রাশি মকর লগ্নের হয়ে থাকেন, 2025 সাল বছরটা আপনাদের কেমন যাচ্ছে এই নিয়ে ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন। এটা মূলত মকর রাশি মকর লগ্নের যারা আছেন ডিসেম্বর মাস 2024 সালের রাশিফল।
আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ।